হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। দেখো চলে এসেছি আজকে আমি একটা পেঁয়াজ কলি দিয়ে আর আলু দিয়ে পরোটা বা লুচি বা রুটি যেটা খাবে এইরকম তরকারি করে খেতেই পারো। দেখো এখানে আমি পেঁয়াজ কলি কেটে ভালো করে ধুয়ে আলুও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো এখানে কিন্তু আমি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলে করছি। দেখো এখানে 4-5 কোয়া রসুন ছোট করে একদম কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেবো। দেখো কিন্তু আমি আলু দিয়ে দিয়েছি। দেখো আলুটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার নুন, হলুদ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো। দেখো ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখো এখানে কিন্তু টমেটো কুচি দিয়ে দিয়েছি আর একটুখানি চিনি দিয়েছি। এবার আবার কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। দেখো কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। আলু কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। দেখো এখানে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার ঢেকে দেবো। দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যাগি মশলা আর একটু ধনেপাতা কুচি। দেখো আমি কিন্তু ম্যাগি মশলা আর ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। দেখো তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। এইবার রুটি, লুচি বা পরোটা দিয়ে সার্ভ করলেই হয়ে যাবে। তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা কিন্তু রুটির সাথে ভালোই লাগে, কিন্তু এভাবে তরকারিটাও খারাপ লাগে না। যাই হোক, তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। টাটা বন্ধুরা, বাই।